শাকিব খানের তুফান সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মালয়েশিয়াতে। তো এভরিওয়ান, তুফান সিনেমাটি আসলে মালয়েশিয়াতে মুক্তির পর কতটা সাড়া ফেলতে পেরেছে এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আমার অনেক কথা হবে, অবশ্যই ভিডিওটি না টানায় দেখবেন। তো এভরিওয়ান, চলেন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি শাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে মালয়েশিয়াতে। তো ইতিমধ্যেই বিশ্বের 17টি দেশের পর মালয়েশিয়াতেও মুক্তি পেল। ইতিমধ্যেই বিশ্বের 18টি দেশে তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশের এই কঠোর অবস্থা এবং আন্দোলনের কারণে এখন পর্যন্ত কিন্তু বন্যাতে আমরা আতঙ্কে আছি। তো সব কিছু মিলিয়ে তুফান সিনেমার বিজনেস কিন্তু একদমই থেমে গেছে বাংলাদেশে, যে কারণে তুফান সিনেমা নিয়ে বেসিক্যালি এতটাও আলোচনা বর্তমানে দেখা যায় না বা আমরা করতেছি না। তো বাংলাদেশে 2024 সালটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই ব্যাড লাক, কারণ 2024 সালে বাংলাদেশে কোটা আন্দোলন, তারপর এখন আবার ভয়ানক একটা বন্যাতে কিন্তু সারা বাংলাদেশে আগামী 2 বছরে কিন্তু এত বড় মাপের বন্যা বাংলাদেশে হয় নাই। তো এত বিপদগ্রস্ত মানুষ আমরা যারা বন্যাতে বিপদে আছি, তাদের জন্য আমি এখন এই ভিডিওতে দোয়া চাই। অবশ্যই আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন যারা বেসিক্যালি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন। তো এভরিওয়ান, চলেন ভিডিওটি আসলে মূল কথায় চলে যায়। সেটা হচ্ছে 2024 সালটা কিন্তু আমাদের বাংলাদেশের 17 কোটি জনগণের উপরে কিন্তু আসলে অনেকটাই কিন্তু চাপ গেছে এবং আমরা কিন্তু অনেক বেশি আতঙ্কে ছিলাম। তো এভরিওয়ান, যাই হোক, আতঙ্কটা আল্লাহর রহমতে এখন একটু কেটে যাচ্ছে। এখন আবার বন্যায় পড়লাম। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আশা করি সামনে অবশ্যই আনন্দের এবং ভালো দিন আসবে আমাদেরও। তো এভরিওয়ান, সকলে আমার জন্য দোয়া করবেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি শাকিব খানের তুফান সিনেমাটা ইতিমধ্যে মুক্তি পেয়েছে মালয়েশিয়াতে। অনেক অপেক্ষার পর অনেক দিন ধরে কিন্তু কথা চলতেছিল যে তুফান ফিল্মটা মালয়েশিয়াতে মুক্তি পাবে, কিন্তু অবশেষে মুক্তি পাইতেছিল না। কিন্তু এখন এই মুহূর্তে এসে মালয়েশিয়াতে তুফান সিনেমাটা মুক্তি পেয়েছে। তো মালয়েশিয়াতে আসলে কতটা সাড়া ফেলতে পারছে তুফান সিনেমাটা, তো এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো তার আগে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যে তুফান সিনেমাটা বাংলাদেশ সহ মালয়েশিয়া সহ ইতিমধ্যেই অল বিশ্বেতে কিন্তু 18টি দেশে ইতিমধ্যে তুফান সিনেমাটা মুক্তি পাইছে। বেসিক্যালি বাংলাদেশে বাম্পার বিজনেস করেছে এবং বাহিরে সকল কান্ট্রিতে বাম্পার বিজনেস করেছে। বেসিক্যালি কলকাতায় প্রথম সপ্তাহে অনেক খারাপ বিজনেস করলেও পরবর্তীতে কিন্তু ভালো একটা বিজনেস এনে দিয়েছে তুফান সিনেমাটা। বেসিক্যালি সব কিছু মিলিয়ে আমাকে বলতে হবে যে তুফান সিনেমাটা অল টাইম একটা ব্লকবাস্টার হিট সিনেমা হয়েছে এবং কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হিসাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো মানের সিনেমা হয়েছে আমার চোখে দেখা। তো সবাই কমেন্ট করবেন যে তুফান সিনেমাটা আসলে কি অল টাইম ব্লকবাস্টার হয়েছে, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের কাছে যে সত্য নিউজটা আছে সেটাই আপনাদেরকে জানালাম। বেসিক্যালি আপনি যদি বলেন যে ইতিমধ্যে রায়হান রাফি ভাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুফান সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা মানে ইন্ডাস্ট্রি হিট মানে ইন্ডাস্ট্রিতে যত সিনেমা এই পর্যন্ত হয়েছে সবচেয়ে বেশি টাকা বিজনেস করেছে তুফান সিনেমাটা, এটাকেই বলা হয় কিন্তু ইন্ডাস্ট্রি হিট সিনেমা। তো এভরিওয়ান, আশা করি বুঝতে পারছেন। তো মালয়েশিয়াতে তুফান সিনেমাটা আসলে কতটা সারা ফেলছে এটা নিয়ে আসলে বলতেছিলাম। তো ইতিমধ্যে কিন্তু মালয়েশিয়াতে অনেক বড় একটা আমরা জানি, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে আছে। বেসিক্যালি আমার বন্ধু বান্ধবী কিন্তু ইতিমধ্যেই 2জন কিন্তু মালয়েশিয়াতে আছে, যারা কিন্তু কিন্তু ইদারিং গেছে। 2জন না, মেবি 3জন কিন্তু মালয়েশিয়াতে আছে। তো এই 2024 সালে কিন্তু 3জন মালয়েশিয়াতে গেছেন। তো বেসিক্যালি আমি বলতে চাই যে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু মালয়েশিয়া প্রবাসী আছেন, যারা কিন্তু তুফান সিনেমাটা দেখার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছে। তারা হয়তো অবশেষে তুফান সিনেমাটি পেয়ে অনেকটাই খুশি হয়েছেন। তাদের জন্য অবশ্যই তুফান সিনেমাটি মালয়েশিয়াতে বড় আকারে একটা সাড়া ফেলছে। অবশ্যই বড় আকারে সাড়া ফেলছে তুফান সিনেমাটি মালয়েশিয়াতেও। এরকম কিন্তু অন্য অন্য দেশের মতো মালয়েশিয়াতেও কিন্তু এরকম একটা ক্রেজ দেখা গেছে। তো বাংলাদেশে আসলে বেসিক্যালি এত আতঙ্কের মাঝে এত খবর আসলে আমরা বর্তমানে পাই না। তো যেটুকু পাইছি সেটুকু নিয়ে মালয়েশিয়ায় তুফান সিনেমাটা কীরকম বিজনেস করতে পারছে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনাদের মনের অনুভূতি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। বেসিক্যালি সকলে আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।